ওয়েলকাম ব্যাক গাইস। তো আজ আমরা শিখবো লারাভেল সেগমেন্ট। লারাভেল সেগমেন্ট কাকে বলে? যেমন ধরো আমরা দেখেছি যে আমরা যখন কোনো ন্যাভে যাই, ন্যাভে গিয়ে বিভিন্ন আম, যখন আমরা হেডারের যখন ন্যাভে যাই, ন্যাভে গিয়ে ধরো হোমে ক্লিক করলাম, কন্ট্যাক্টে ক্লিক করলাম, তো কন্ট্যাক্টটা তখন অ্যাক্টিভ হয়ে যায়, হোমটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। আবার ধরো আর একটা পেজ আছে, তো এই যে যেমন এইটা ধরো এখানে অ্যাডমিনে ক্লিক করলাম, অ্যাডমিনটা এখানটাতে অ্যাক্টিভ হয়ে গেল, ড্যাশবোর্ডে ক্লিক করলাম, ড্যাশবোর্ড অ্যাক্টিভ হয়ে গেল, ক্লাসে ক্লিক করলাম, ক্লাস অ্যাক্টিভ হয়ে গেল। তো এইটা হচ্ছে কি না, লারাভেল এটাকে বলা হয় সেগমেন্ট। লারাভেল এখানে একটা ওর নিজস্ব সেগমেন্ট মেথড আছে, কিন্তু সেগমেন্টটাকে কাজে লাগিয়ে আমরা এই জিনিসটাকে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ এগুলো করব। তা এটা করতে গেলে আমাদের কি করতে হবে, দেখো এটা কিভাবে করা হয়। তো খুব ইজি, একদমই ইজি। তো এইখানটাতে ধরো এই সেগমেন্টটাকে আমি এখানটাতে একটুখানি চেঞ্জ করে দিলাম তোমাদের বোঝানোর জন্য যে এটা যেন না হয়। তো এখন হবে না, দেখো অ্যাডমিন হবে, ড্যাশবোর্ড হবে, ক্লাস হবে না অ্যাক্টিভ। তো এটা কেন হয় দেখো, সবার প্রথমে আমরা চলে যাবো রাউট। তো রাউটে গিয়ে আমরা এখানটাতে দেখবো কি রাউট, আমাদের এটা রাউট কি হচ্ছে এইটা, রাইট? তো এইটার যে রাউটটা আছে, আমাদের এই ক্লাসের যে রাউটটা আছে, ক্লাসটা কি, ইউআরএলটা কি আছে, ক্লাস অ্যাড ক্লাস, তাই না? তাহলে এর ইউআরএলটা কিরকম তৈরি হবে, এর ইউআরএলটা এরকম তৈরি হবে যে ধরো www or dot https clone/abc.com নিয়ে এখানটাতে ধরা হয়ে গেল অ্যাডমিন, তারপর হয়ে গেল অ্যাড ক্লাস, রাইট? এইটা হয়ে গেল একটা ইউআরএল। এবার এই ইউআরএলটা দেখো এইখানে হবে অ্যাডমিন। অ্যাডমিন কেন হবে, কারণ এখানটা তোমরা প্রিফিক্স কি দিয়েছি, অ্যাডমিন। তাহলে এই গ্রুপটার ভিতরে যতগুলো রাউট থাকবে, সেই রাউটের প্রত্যেকটা, যেমন লিস্ট আছে এর আগে অ্যাডমিন যোগ হয়ে যাবে, প্রত্যেকটা রাউটের আগে প্রথমে এগুলোর সামনে একটা অ্যাডমিন যোগ হয়ে যাবে। এইখানটা তো অ্যাডমিন যোগ হবে, এখানটা তো অ্যাডমিন যোগ হবে। তাহলে সেই ক্ষেত্রে এইখানটাতে কি হলো, এটা হচ্ছে 1 নম্বর সেগমেন্ট, এটা হচ্ছে 2 নম্বর সেগমেন্ট, রাইট? এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। এবার দেখো মজার ব্যাপারটা, তো এইখানটাতে আমরা সাইড বারে গেলাম, সাইড বারে গিয়ে এইখানটাতে আমরা কি করেছি, এইখানটাতে দেখো আমরা রাউটটা নিয়েছি অ্যাডমিন রাউট, অ্যাডমিন ক্লাস ক্রিয়েট, কারণ আমাদের রাউটটার নামটা কি আছে, অ্যাডমিন ক্লাস ক্রিয়েট। এইটাকে নিয়েছি, এইটাকে নিয়ে এখানে চলে গেছি, এইখানটাতে দিয়ে দিয়েছি। দেওয়ার পর এইবার এইখানটাতে কি আছে, ইফ রিকোয়েস্ট সেগমেন্ট টু ইজ ইকুয়াল টু ক্লাস, কিন্তু এখানে তো আমি ক্লাস লিখেছি, তাহলে আমার অ্যাক্টিভ হচ্ছে না কেন, এটা হচ্ছে প্রশ্ন। এইবার দেখো সেগমেন্টটা কি, এই যে রিকোয়েস্ট থেকে ওর একটা সেগমেন্ট পাওয়া যায়, সেগমেন্টের ভেতরে আমি যেইটা দেবো, এটা ধরো আমি টু দিয়েছি, দেখো সবগুলোতে আমি টু দিয়েছি, এটাতে টু দিয়েছি, এটাতে টু দিয়েছি, এটাতে টু দিয়েছি, এটাতেও টু দিয়েছি। তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে এই যে এটা টুটা আছে সেগমেন্টের, এই সেগমেন্টের টুটা আমরা এখানটাতে যাব, এখানটাতে গিয়ে এই যে সেগমেন্টটা আছে সেগমেন্টের এইখানে গিয়ে এই যে সেগমেন্টের টু আছে, আর এইটা হচ্ছে 2 নম্বর, কারণ তার আগে তো অ্যাডমিন আছে আমরা জানি। এটা অ্যাডমিন, অ্যাডমিন 1 নম্বর, এই আর অ্যাড ক্লাসটা হচ্ছে 2 নম্বর। তাহলে এই এই যে ক্লাসটা আছে, এই ক্লাসটা হচ্ছে কি, এটা হচ্ছে 2 নম্বর। এইটা যেহেতু 2 নম্বর আছে, সেহেতু আমি এইখানটাতে লিখেছি সেগমেন্ট টু। এইটাকে যদি আমি লিখে দিই টু, আর নামটা কি আছে, এক মিনিট, নামটা আছে ক্লাস, তাহলে এই ক্লাসটাকে করব আমি কপি, এইখানটাতে যাব, এখানটাতে গিয়ে এই ক্লাসটা এখানটাতে দিয়ে দেবো। এবার আমি তো এবার প্রশ্ন হচ্ছে, আগেও তো আমি ক্লাস লিখেছিলাম আর এখনো ক্লাস লিখছি, তাহলে এইখানটাতে আগের ক্লাসটা যেটা ছিল, এটা হচ্ছে কেস সেন্সিটিভ, আগের ক্লাসটা ছিল এই সিটা ছিল ক্যাপিটাল, কিন্তু এখানে তো ক্যাপিটাল না, এখানে আছে স্মল। তাহলে যেহেতু এটা স্মল আছে, সেহেতু এইখানটাতে যাও, এইখানটাতে গিয়ে এটা দেখবে ক্লাস, এটা স্মল আছে, এইটা যেরকম লেখা থাকবে ঠিক সেরকম আমরা সাইড বারের এইখান যেখানটাতে রাউটটা আর কি দিয়েছি, সেই জায়গাটাতে এসে এখানটাতে ক্লাসটা আমরা এখানটাতে দিয়ে দেবো, হ্যাঁ, সিঙ্গেল কোটেশনের ভেতরে। তারপরে আমরা করব সেভ, সেভ করার পরে, আচ্ছা আমরা না এটাকে ডিলিট করে দিই, এটা তোমাদের কাজে লাগবে না। এবার যখন আমরা এখানে আসবো এবং এটাকে একটা হার্ড রিফ্রেশ করব, হার্ড রিফ্রেশ করলাম, হার্ড রিফ্রেশ করার পর এইবার দেখো এইখানটাতে ক্লাসটা অ্যাক্টিভ হয়ে গেছে। এবার অ্যাডমিনে যাও, অ্যাডমিন অ্যাক্টিভ হয়ে যাবে, ড্যাশবোর্ডে যাও, ড্যাশবোর্ড অ্যাক্টিভ হয়ে যাবে, এটাতে যাও, এটা অ্যাক্টিভ হয়ে যাবে, ক্লাসে যাও, ক্লাস অ্যাক্টিভ হয়ে যাবে। এইবার মজার বিষয় হলো, এবার আমি তো এখানটাতে টু নিয়েছিলাম না, এবার এখানটাতে এসো, আমি এখানটাতে নিয়ে নিলাম, এখানটাতে কি নিলাম, আমি এই সেগমেন্টটাই চেঞ্জ করে দেবো, আমি এটাতে নিয়ে নিলাম থ্রি।
তাহলে হবে, দেখি হয় নাকি। দেখো অ্যাডমিন হচ্ছে, ড্যাশবোর্ড হচ্ছে, কিন্তু ক্লাস হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমি আগেই বলেছি যে সেগমেন্টের এখানটা তো কত নম্বর সেগমেন্ট রয়েছে, 2। তাহলে এইটা এইটা হচ্ছে 3 এখানটাতে, আর আমি ওইখানটাতে দিয়েছি 3, এখানটাতে দিয়েছি 3, কিন্তু ক্লাস নেমটা কি, এখানটাতে ক্লাসটা কি নিয়েছি 2 নম্বরে। আমি যদি এই 3 নম্বরেরটা নিয়ে নিই, এখানে এখানটাতে গেলাম, আমি এটা 3 নম্বরেরটা নিয়ে নিলাম। দেখো 3 নম্বরেরটা নিয়ে এখানে গেলাম, এখানে গিয়ে 3 নম্বরটা এইখানটাতে আমি অ্যাড করে দিলাম। 3 নম্বরটা অ্যাড করে দেওয়ার পর যদি আমরা এটাকে হার্ড রিফ্রেশ করি, হার্ড রিফ্রেশ করে দিলাম, দেখো এবার কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল। এটাতে অ্যাক্টিভ হবে, এটাতেও অ্যাক্টিভ হবে, এটাতেও অ্যাক্টিভ হবে, এটাতেও অ্যাক্টিভ হবে। কেন অ্যাক্টিভ হচ্ছে? কারণ এখানটা তো আমার সেগমেন্টের সাথে, এই যে এইটার সাথে মেলাচ্ছি আমি, এটা 3 নাম্বারে আছে, আমি সাইড বারে গিয়ে এইটাতেও আমি 3 নাম্বারই দিচ্ছি, এটাতে আমি 3 নাম্বারই দিচ্ছি। কিন্তু এটা যদি আমি 2 নাম্বার দিই, তাহলে আমাকে কিন্তু এখানে ক্লাসটাই লিখতে হবে, ক্লাসটাই লিখতে হবে, যেহেতু এখানে 2 নম্বরে আছে ক্লাস। ঠিক আছে, হার্ড রিফ্রেশ করো, দেখো আবার অ্যাক্টিভ, ঠিকঠাকই কাজ করবে। ওকে, সো ইটস কল্ড সেগমেন্ট ডিয়ার। তো আজকে এই পর্যন্তই, তাহলে আমরা সেগমেন্টটা শিখে নিলাম। সো থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেককে ধন্যবাদ জানাই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে এবং যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে, অবশ্যই তুমি আমার কমেন্ট বক্সে জানাবে কোশ্চেন করে, আমি অবশ্যই রিপ্লাই করবো। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ নাইস ডে।